বাঁচাও বাঁচাও বাঁচাও। কে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে? আরে হবে হয়তো কেউ। এখানে পাড়ায় তো সবসময় কিছু না কিছু হয়েই থাকে, তাতে আমাদের কি? চলো চলো। দাঁড়াও না দেখি। বাঁচাও হায় ভগবান, বাঁচাও কে যেন পুড়ে যাচ্ছে। বাঁচাও। আরে তাড়াতাড়ি চলো এখান থেকে, তা না হলে আমরাও ফেঁসে যাব। তুমি এরকম কথা বলছো কেন? বাঁচাও। একজন পুড়ে মরে যাচ্ছে আর তুমি এখান থেকে চলে যেতে বলছো? চলো না গিয়ে দেখি। বেশি দয়ালু হতে যেও না, যখন কোর্টে চক্কর কাটতে হবে না তখন বুঝতে পারবে। আমরা কেন কোর্টে চক্কর কাটতে যাব? শুধু শুধু তর্ক করো না, পুলিশ আসার আগে এখান থেকে চলো। কিন্তু আমি বলছিলাম কি, চলো। বাঁচাও বাঁচাও। পণের জন্য স্ত্রীকে হত্যা, পণ নিয়ে নিল নববধূর প্রাণ। 5 লাখ দিলে তবে হবে বিয়ে। আগে পণ তারপর বিয়ে। আজকের পেপারটা স্পন স্পেশাল মনে হচ্ছে। এসব হচ্ছে নাকি? কি হলো ফ্রেডি, কি হয়েছে? বলবেন না স্যার, 5-6টা খবর তো শুধু পণ নিয়েই ছাপা হয়েছে। মহিলাদের ওপর অত্যাচার চলছে শুধু পণের লোভে। পণ চাওয়াটা একটা অপরাধ ফ্রেডি, আর যারা পণ চায় তাদের বিরুদ্ধে সবার রুখে দাঁড়ানো উচিত, পুলিশের কাছে কমপ্লেন করা উচিত। হ্যাঁ, বলুন। নমস্কার স্যার, নমস্কার। আমরা এসসিপি স্যারের সাথে দেখা করব। এসিপি স্যার তো এখন নেই, বলুন না কি হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের মেয়েটা। আপনি এদিকে আসুন, প্লিজ আসুন, প্লিজ আপনারা ভিতরে আসুন, প্লিজ প্লিজ ভিতরে আসুন। বসুন বসুন। জল খান একটু। এখন বলুন কি হয়েছে আপনাদের মেয়ের সঙ্গে। এই যে আমার মেয়ে তৃপ্তি গত 2 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ? কেন, কোথাও বাইরে গিয়েছিল কি? না, নিজের শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ। শ্বশুর বাড়ি থেকে? আপনাদের মেয়ে নিখোঁজ হয়েছে, এটা কি আপনাদের ওর শ্বশুর বাড়ি থেকে জানিয়েছে? না ওকে ফোনে পাচ্ছিলাম না। কবে করেছিলেন আপনারা ওকে ফোন? 23 তারিখে। আচ্ছা, আপনারা ওর শ্বশুর বাড়িতে কিছু জিজ্ঞেস করেননি? করেছি, কিন্তু ওরা ঠিক মতো উত্তরও দিচ্ছে না। উত্তর দিচ্ছে না মানে? কেন? জানি না কেন। ওর কোনো বান্ধবী বা বন্ধু তো আছে না, আপনারা তাদের জিজ্ঞেস করেননি? জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। তো আপনার জামাইয়ের সাথে কথা বলতে পারতেন। কথা বলেছি, কিন্তু ও বাইরে গেছে, আর ফোনেতেও ও উল্টো পাল্টা কথা বলছে। যেমন? আমরা যখন ওকে বললাম যে তৃপ্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনও বললো পাওয়া যাচ্ছে না, পেতে হবে না। আমি তো মুক্তি পেলাম। দেখলেন স্যার, মুক্তি পেলাম বলেছে। আর ওর শ্বশুর শাশুড়ি ওই কথাই বলছে। আমার তো মনে হচ্ছে যে ওরাই হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করে দিয়েছে। কতদিন হয়েছে ওদের বিয়ের? 3 মাস। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে চলুন। বলুন কোথায় থাকে ও শ্বশুর শাশুড়ি। সৌমেন বাবু আছেন বাড়িতে? হ্যাঁ আছে, আসুন ভিতরে। আরে আপনি সাথে করে কাদেরকে এনেছেন? আমরা সিআইডি থেকে এসেছি, তৃপ্তির বিষয়ে আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে। তৃপ্তি কোথায়? আমার বৌমা, আমাকে আমার বৌমার সাথে দেখা করে দিন। আমি আমার বৌমাকে দেখতে চাই। আমরা তো এটা জানতে চাই যে আপনারা তৃপ্তির সঙ্গে ঠিক কি করেছেন। আমরা কেন করতে যাব? আমরা তো বাইরে গিয়েছিলাম, বাড়ি ফিরে জানতে পারি যে ও বাড়িতে নেই। আশেপাশের লোককে জিজ্ঞেস করেছেন? কিছু তো নিশ্চয়ই বলে গেছে ও। না, আমাদের কিচ্ছু বলে যায়নি ও। মিথ্যে কথা বলছে এরা।
2 দিন হয়ে গেছে আমার মেয়ে নিখোঁজ, কোনো খোঁজবার চেষ্টা পর্যন্ত করেনি এরা, এমনকি পুলিশে পর্যন্ত রিপোর্ট করেনি। দাদা, আপনি এসব কি বলছেন? আমরা খোঁজার চেষ্টা করিনি, আমরা ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে পাইনি, তো আমরা কি করব? আপনারা পুলিশের কাছে কেন কমপ্লেন করেননি? আমরা ভেবেছি বাপের বাড়ি গেছে, হয়তো চলে আসবে। আপনারা এনাদেরকেও জানেন না? আমরা ভয় পেয়েছিলাম এনারা পুলিশের ঝামেলায় না ভাসিয়ে দেন। দেখলেন তো, সেই পুলিশের ঝামেলায় ভাসিয়েই দিলেন। হে ভগবান, আমার বৌমাকে খুঁজে দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, ভগবান খুঁজে দাও। কিন্তু ও তো বাপের বাড়িতেও পৌঁছয়নি, আপনাদের তো জিজ্ঞেস করা উচিত ছিল। তৃপ্তির স্বামী কোথায়? ডাকুন ওকে, তার সাথেই কথা বলবো। আমার ছেলে বিজনেসের কাজে বাড়ির বাইরে গেছে, 4 দিন ধরে বাড়ি ফেরেনি। আচ্ছা আচ্ছা, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়েছিল নাকি? না স্যার, কোনো ঝগড়া ছিল না, কখনো না। তাহলে হঠাৎ করে গায়েব হলো কি করে? দেখুন না কোথায় চলে গেল আমাদের বৌমা। আমাদের তৃপ্তির রুমে নিয়ে চলুন, তল্লাশি করতে হবে। তল্লাশি? আগে হ্যাঁ, ও রুম কোন দিকে? আসুন আসুন, আসুন, ওইদিকে স্যার, ঘর, আসুন। আসুন আসুন আসুন। আসুন স্যার, আসুন। যদিও ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে ওর সব জিনিসপত্র নিয়ে গেছে নিশ্চয়ই। আর যদি ওকে কেউ গায়েব করে, তাহলে সবকিছু এখানেই থাকবে। চেক করো। নাতাশা, ইয়েস স্যার। ভালো করে খুঁজে দেখো, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। ইয়েস স্যার। স্যার, এরা তো বলছে যে তৃপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো না কোনো কারণ তো হবেই ফ্রেডি। আমরা তোকে কিচ্ছু বলিনি। বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে গেল। সব হ্যাঁ বিবেক, কভার্ড, খালি সব। পুরো রুম যেমন তেমনই আছে, শুধু কাবার্ড থেকে সবকিছু গায়েব। আমি তো আপনাকে আগেই বলেছি, যখন আমরা ফিরে এলাম ততক্ষণে তৃপ্তি সব নিয়ে চলে গেছিল। হে ভগবান, ওর যদি যাওয়ারই ছিল আমাদের বলতে পারতো। আমি আগেই বলেছিলাম এর সঙ্গে বিয়ে দিও না। এবার কাটা গেল তো নাকটা, পালিয়ে গেছে কারোর সাথে। বন্ধ করুন, আমার মেয়েকে নিয়ে এইসব বাজে কথা বলা বন্ধ করুন। আপনারা আমার মেয়ের কোনো সর্বনাশ করে দিয়েছেন। আমরা কেন করতে যাব বলুন? হ্যাঁ, আমাদেরও তো বৌমা ছিল, মেয়ের মতন ছিল। এক মিনিট। আপনারা একটু বাইরে যান, আমরা ঠিক বুঝে নেবো এখানে কি হয়েছে। বাইরে যান প্লিজ। ঠিক আছে। চলো। স্যার, রক্তের কোথাও কোনো দাগ নেই। আচ্ছা, হে ভগবান, তোমার অশেষ কৃপা। তাহলে আমার মেয়েটা গেল কোথায়? দেখুন, আমরা আপনাদের মেয়েকে ঠিক খুঁজে বের করব, আপনারা চিন্তা করবেন না। অফিসার, মনে বারবার খারাপ চিন্তাগুলোই আসছে। জানি না আমার মেয়েটা বেঁচে আছে নাকি নেই। আচ্ছা, এমনটা হয়নি তো যে শ্বশুরবাড়ির লোকেরা ওকে বিরক্ত করছিল আর ও আপনাদেরকে কিছু বলেনি? আমরা যখনই ওকে ফোন করতাম বা ও দেখা করতে আসতো, তখন দেখে তো খুশি মনে হতো। ওর মুখ দেখে আর কথা এটা মনে হতো না যে ওরা ওর উপর অত্যাচার করতো। স্যার, ওর নাম ঋতু, তৃপ্তির সবচেয়ে ভালো বান্ধবী। আর তৃপ্তির সাথে শেষ ওরই কথা হয়েছিল, যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, 23শে অগাস্ট। নিতু ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন যে তৃপ্তি নিরুদ্দেশ। কোনো ধারণা কি আছে কোথায় যেতে পারে ও? আপনি ওনার সবচেয়ে ভালো বন্ধু, তো কিছু না কিছু তো আপনি নিশ্চয়ই জানবেন। কোথায় গিয়েছিল সেটা তো বলেনি আমাকে। কিন্তু 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 কি? দেখুন, যেটাই জানেন বলে দিন প্লিজ। শ্বশুর শাশুড়ির সাথে ওর ভালো সম্পর্ক ছিল না। ও, তার মানে শ্বশুরবাড়ির লোকজন ওকে বিরক্ত করতো? হ্যাঁ, সব সময় পণের টাকা চাইতো, ওরা আরো টাকা চাইছিল। আমি অনেকবার তৃপ্তিকে বলেছিলাম যে তোর মা বাবাকে এই সমস্ত কথা জানা, কিন্তু ও বলতো যে ও নিজের মা বাবাকে আর টেনশন দিতে চায় না। একবার তোমাদের বলতে পারতো, আমরা তো টাকা দিয়েই দিতাম। আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না।
এইরকম পরিবারের সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি নিজে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। অফিসার, ওই লোকগুলোই আমার মেয়েটার কোনো ক্ষতি করে দিয়েছে। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ঠিক খুঁজে বের করবো আপনার মেয়ে কোথায় আছে। বাঁচাও, বাঁচাও, প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। বাঁচাও, 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 প্লিজ। বাঁচাও আমাকে, প্লিজ। কে তুমি? দাদা, আমাকে এখানে আমার শ্বশুর বাড়ির লোকেরা বন্ধ করে রেখেছে। প্লিজ আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, তুমি ভয় পেও না, তুমি দাঁড়াও, আমি তালা ভাঙার চেষ্টা করছি। প্লিজ তাড়াতাড়ি করুন, ওরা চলে আসবে। আরে এই তালা তো ভাঙছেই না। একটা কাজ করুন, অন্য কাউকে ডাকুন সাহায্যের জন্য। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। আরে এখানে আশেপাশে কেউ নেই, আমি কাকে ডাকবো? মনে হচ্ছে ওরা এসে গেছে। আপনি পালিয়ে যান, নয়তো ওরা আপনাকেও মেরে ফেলবে। যান, পালিয়ে যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি সিআইডি কে খবর দিচ্ছি, ওনারা ঠিক বাঁচিয়ে দেবে তোমাকে। স্যার, স্যার। কে তুমি? ভেতরে ঢুকলে কি করে? স্যার, আমার সাথে তাড়াতাড়ি চলুন, প্লিজ তাড়াতাড়ি করুন। একটা মেয়ে খুব বিপদে পড়েছে, প্লিজ তাড়াতাড়ি চলুন। কোন মেয়ে? জানি না স্যার, মাদ্রা গোডাউনে বন্ধ রয়েছে, কেউ কিডন্যাপ করেছে ওনাকে। তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম স্যার, তো হঠাৎই একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম গোডাউনের ভিতর থেকে। আমি দেখলাম মেয়েটার শুধু পোড়া হাতটুকুই দেখা যাচ্ছে, আর কিছু না। কি? এই মেয়েটার হাত পুড়ে গিয়েছে? হ্যাঁ স্যার, ও অনেক জোরে চিৎকার করছিল, ও বলছিল ওকে মেরে ফেলবে ওরা। অভিজিৎ, আচ্ছা এই মেয়েটাই তৃপ্তি নয় তো? হ্যাঁ দাদা, হতে পারে। স্যার, এমনটা নয় তো যে শ্বশুর বাড়ির লোকের ওকে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার, ওই মেয়েটা এটাই বলছিল যে আমার শ্বশুর বাড়ির লোকরা আমাকে মেরে ফেলবে, প্লিজ তাড়াতাড়ি চলুন। দয়া, বিষয়টা গন্ডগোলের, ওখানে গিয়ে দেখতে হবে যে কি ঘটছে অ্যাকচুয়ালি। স্যার, এই জানলাটা দেখতে পাচ্ছেন স্যার? এই জানলার বাইরেই ওই মহিলাটা হাত নাড়াচ্ছিল, পুরো হাত পুড়ে গিয়েছিল স্যার। তা তুমি গিয়ে কোনো সাহায্য করনি যখন ও চাচাচ্ছিল সাহায্যের জন্য? স্যার, আমার তো অবস্থা এমনিই খারাপ হয়ে গেছিল, তাও আমি চেষ্টা করেছি। দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, ওই তালা আমি ভাঙার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই তালা ভাঙেনি স্যার। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি আপনাদের কাছে ছুটে গিয়েছিলাম। এখন আপনারাই করুন যা করার। ঠিক আছে, তুমি পিছনের দিকে গিয়ে দাঁড়াও, যাও। স্যার, এই জায়গাটা কি নির্জন? মনে হয় কেউ থাকে না আশেপাশে। হ্যাঁ, সেই জন্যই তো ওকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখে দিয়েছে। নেহাত মেয়েটার ভাগ্য ভালো, একটা লোক যাচ্ছিল এখান থেকে, না হলে তো কেউ জানতেই পারতো না। একটা কাজ করো, কিডন্যাপিং এর ব্যাপার এটা, একটু সাবধানে। তোমরা দুজন পেছন থেকে যাও, ওদিক থেকে কভার দেবে আমায়, আমি এ পথে যাচ্ছি। Yes, sir. যাও। স্যার, মনে হচ্ছে মেয়েটাকে এখান থেকে নিয়ে গেছে। ও, খোঁজ নাও তো এই গোডাউনের মালিকটাকে, বন্ধ গোডাউনে কিডন্যাপিং এর কারবার চালাচ্ছে। স্যার, এই দেখুন, এখানে চামড়া পাওয়া গেছে। পোড়া চামড়া? স্যার, এই গোডাউনের মালিকের নাম মহেশ। মহেশ?
স্যার তৃপ্তির শ্বশুরের নামও তো মহেশ। ও, তাহলে ওই মেয়েটা তৃপ্তিই নয় তো? ওকেই কিডন্যাপ করে এখানে রাখেনি তো? সচিন, তুমি অভিজিৎকে ফোন করো। পালিয়ে গেছে, তালা দেওয়া আছে। এত তাড়াতাড়ি? স্যার, যেভাবে ওই শাশুড়ি কাঁদছিলেন সেটা দেখে আমারও চোখে জল এসে গেছিল। জল বেরোয় তো নি না? ইমোশনস কন্ট্রোল করলাম, ঠিক সময় আটকে দিলাম। খুব ভালো করেছো ফ্রেডি, না হলে অকারণে তোমার দামি অস্ত্র বরবাদ হয়ে যেত। যাক, এদের সমস্ত কাজকর্ম সব এখানেই, এভাবে তো পালিয়ে যেতে পারে না এরা। এটা অন্য বিষয় যদি ভেবে থাকে যে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হবে, আগে থেকে ভিসা টিসা রেডি করে রেখেছে, এয়ার টিকিট বুক করবে আর চলে যাবে। স্যার, ওরা যেখানেই পালাবে ঠিক খুঁজে বের করব। গুড, খোঁজ নিয়ে দেখো এদের কোন কোন আত্মীয় আছে এখানে, সবার খোঁজ বের করো। আচ্ছা, এই গাড়িটা চেক করে দেখো তো। ও, চামড়া সব। এই পোড়া চামড়া পেয়েছি স্যার ডিকির মধ্যে, দুর্গন্ধ আসছে। মনে হয় কোনো মানুষের পোড়া চামড়া পচে গেছে। এর মানে এই গাড়িতে করে কোনো পুড়ে যাওয়া মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। তৃপ্তিই হবে স্যার, আর কে বা হতে পারে? পুলিশের লোক মনে হচ্ছে। সেদিন মেয়েটাকে পুড়তে দেখেছিলাম না আমরা, ওই ব্যাপারই এসেছি মনে হয়। আরে জোরে জোরে কথা বলো না, চলো এখান থেকে, চলো চলো চলো। সেই লোকটাও তো বলছিল কোনো মহিলার পোড়া হাত দেখেছিল সেই গোডাউনটায়। শুনুন শুনুন, এক মিনিট। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এই পাশেই থাকি স্যার, আমরা কিছু জানি না। আমি কি আপনার কাছে কিছু জিজ্ঞেস করেছি? না। ভাবলাম কিছু জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি তৃপ্তিকে চেনেন? কে তৃপ্তি? আপনারা পাশেই থাকেন না? হ্যাঁ। কারো অপরাধ লুকোনোর জন্য আপনাদেরও জেল হতে পারে, সেটা জানেন? না না স্যার, আমরা জেলে যেতে চাই না। সেদিন আমরা যা যা দেখেছিলাম সব আপনাকে বলবো। কি কি দেখেছিলেন? 23 তারিখের রাত ছিল স্যার, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। আমরা এই বাড়িতে একটা মেয়েকে পুড়তে দেখেছিলাম, আর ওর চিৎকারের আওয়াজও শুনেছিলাম। তাহলে আপনারা বাঁচালেন না কেন? নয়তো কাউকে সাহায্যের জন্য ডেকে নিতে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমরাও না ফেসে যাই। এভাবেই যদি মানুষ ভয় পেতে থাকে তাহলে কেউ কাউকে সাহায্য করবে না। স্যার, হ্যাঁ বিবেক? স্যার, এই টোল ট্যাক্সের রিসিপ্ট পেয়েছি 23 তারিখের। 23 তারিখ রাতে? ওই 23 তারিখেই তো এনারা এখানে কোনো মেয়েকে পুড়তে দেখেছেন। মানে স্পষ্ট, এই লোকগুলো তৃপ্তিকে পুড়িয়েছে আর লাশ ডিকিতে ঢুকিয়ে সোজা টোল বুথ পেরিয়ে চলে গেছে। হ্যালো, লাশ কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো স্যার? একটা লোক ফোন করে বলল যে টোল বুথের 1 কিলোমিটার দূরে কলা বাগানের মধ্যে সে একটা লাশ দেখতে পেয়েছে। বিবেক, গাড়িটা পুলিশ গ্যারেজে নিয়ে যাও। Yes, sir. আমরা দেখছি ব্যাপারটা আসলে কি।
স্যার টোল ক্রস করে 2 কিলোমিটার চলে এলাম স্যার, কিন্তু কলা বাগান তো কোথাও দেখছি না। দেখতে পাবে ফ্রেডি, ভালোভাবে দেখো চারদিকে। ওই যে ওদিকে দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো কলার বাগান। কিন্তু স্যার এখানে তো দূর দূর পর্যন্ত কোনো লাশ দেখতে পাচ্ছি না। ফ্রেডি লোকটা বলেছিল বাগানের মধ্যে রয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি। এখানে তো দেখছি চারদিকে শুধুই আবর্জনা। খুঁজে দেখো, লাশ এখানেই কোথাও হবে। হ্যাঁ ফ্রেডি, কিছু খুঁজে পেলে? কিছুই দেখতে পেলাম না স্যার। স্যার একটা কথা বুঝতে পারছি না, লাশটাকে এত দূরে এনে কেন ফেলা হলো? নাতাশা ওরা হয়তো ভেবেছে যে কাছাকাছি ফেললে তাড়াতাড়ি ধরা পড়বে। দেখো লাশটা পুরোপুরি পোড়া, কালো হয়ে গেছে নিশ্চয়ই। কোনো আবর্জনার মধ্যে মিশে থাকতে পারে। ভালো করে দেখো। হ্যাঁ স্যার হ্যাঁ নাতাশা, স্যার এই দেখুন। মাই গড নাতাশা, এটা শুধু পুড়ে যাওয়া হাতটুকুই নয়, এই দেখো পুরো বডিটাই এই পাতার নিচে লুকিয়ে রেখেছে। ওঠাও এটাকে। মাই গড, শ্বশুরবাড়ির লোক খুবই নিষ্ঠুর স্যার। এক তো এভাবে মারলো, তার উপর আবর্জনার ভেতর রেখে গেল। মৃত্যু হলো কিভাবে? এর মুখটা পুরোপুরি পুড়ে গেছে। বোঝা যাচ্ছে না এই তৃপ্তি নাকি অন্য কেউ। স্যার এটা তো শুধু ডক্টর সালুকেই বলতে পারবে। ঠিক আছে, লাশ ডক্টর সালুকের কাছেই পাঠিয়ে দাও। ডক্টর সালুকে কি মনে হয়, এই মেয়েটাকে পোড়ানো হয়েছে নাকি ও নিজেই গায়ে আগুন দিয়েছিল? দেখো ভাই, আকচার এরকম ঘটে যে যখন কারোর আগুন লেগে যায় তখন আগুনটা নিচে থেকে ওপর দিকে ওঠে। চামড়াও সেইভাবে পড়ে। পোড়ার গভীরতা নিচের দিকে বেশি আর ওপরের দিকে কম। এভাবেই বোঝা যায় যে মানুষটির আগুন কিভাবে লেগেছে। তো এই কেসে আপনার কি মনে হচ্ছে? অভিজিৎ, এই কেসটাই সেরকমটা নয়। এই মেয়েটির চামড়া সেইভাবে পড়েনি। আচ্ছা, তো একে পোড়ানো হয়নি? অভিজিৎ, যদি একে পোড়ানোই হতো তাহলে কেরোসিন ইত্যাদি দিয়েই তো পোড়ানো হতো না। আর কেরোসিন তো আমরা কোথাও পাইনি ওর পোড়া চামড়া থেকে। যদি এই মেয়েটা কেরোসিন দিয়ে না পড়ে থাকে তাহলে তাহলে পুড়লো কিসে? গ্যাসে। হয় গ্যাস সিলিন্ডারটা ফেটে গেছিল, আর নইলে গ্যাসের আগুনে হঠাৎ আগুন লেগে গেছিল। গ্যাসে? এসো, আমি বলছি। এদিকে এসো তোমরা। এই ডায়াগ্রামটা দেখছো? এতে আগুনের শিখা নিচের থেকে ওপরের দিকে উঠছে, যেটা এই মেয়েটির কেসে হয়নি। এবার এই ডায়াগ্রামটা দেখো। এই ডায়াগ্রামটায়
আগুনের শিখা সামনের দিক থেকে আসছে। আর বস, আমার মনে হয় এই মেয়েটির কেসে ঠিক এরকমটা হয়েছিল। আগুনের শিখা হঠাৎ করে এই মেয়েটির সামনে থেকে আসে, আর এত ফোর্সে আসে যে ওই আগুনের শিখা শুধুমাত্র ওর চামড়ার ওপরটাই পোড়ায়নি, বরং চামড়ার ভেতরে গিয়ে পুড়িয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, ওই আগুনের শিখা নাক আর কান দিয়ে ওর শরীরের ভেতরে প্রবেশ করেছিল, আর সেইটা ওর ফুসফুসটাকে পুড়িয়ে দিয়েছিল। বেচারির খুব কষ্ট হয়েছে না স্যার? না, বেশি কষ্ট পায়নি, 2-3 মিনিটেই মারা গেছে ও। যদি স্যার ওর মৃত্যু কিচেনে হয়ে থাকে, তাহলে ওর লাশ ওখানে আবর্জনায় এলো কি করে? এটাই তো প্রশ্ন, নাতাশা। মারা গেল কিচেনের মধ্যে, আর লাশ পাওয়া গেল আবর্জনার মধ্যে। লাশ ওখানে পৌঁছলো কি করে? আপনাদের কাছে আমি অনেক আশা করেছিলাম। মেরে ফেললো ওই শয়তানরা আমার মেয়েটাকে। দেখুন, মা বাবার দুঃখ আমরা বুঝি ঠিকই, কিন্তু আমাদের যিনি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সালুখে, উনি কিন্তু বলছেন আপনাদের মেয়েকে খুন করা হয়নি, মানে ওকে পোড়ানো হয়নি, বরং ওর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছে। কি রকম অ্যাক্সিডেন্ট? ওই গ্যাস ওভেনে হঠাৎই আগুন লেগে গেছিল, আর তাতেই পুড়ে যায় ও। হঠাৎ কি করে গ্যাসের ওভেনে আগুন লাগতে পারে? ওরা ইচ্ছে করে আমার মেয়েটাকে পুড়িয়ে মেরেছে। এই দেখুন, সালুখে স্যারেরই ফোন, যার কথা আমরা আপনাদের বলছিলাম, আমাদের ফরেন্সিক এক্সপার্ট। আপনারা ওনার সঙ্গে কথা বলবেন? সালুখে স্যার, 1 মিনিট। ওই মেয়েটির মা বাবা রয়েছেন আমাদের সামনে, কথা বলবেন আপনি? ও মিথ্যে কথা বলছে। আপনি শুনলেন? না না, এটা তো হতেই থাকে। যাক, আপনি বলুন যে খবরটা কি? কি সত্যি বলছেন? ঠিক আছে, ঠিক আছে, আসছি। সালুখে স্যার তো এই কেসে নতুন তথ্য পেয়েছেন। কেসটা তো অন্যদিকে মোড় নিল। এমন কি জানতে পেরেছেন উনি? ওনাদের মেয়ের ডিএনএ রিপোর্ট এসছে। বলুন সালুখে স্যার, কি বলছে ডিএনএ রিপোর্ট? আরে বস, পুরো ব্যাপারটাই উল্টে পাল্টে গেছে। দেখুন, আপনার থেকে আর কি আশা করা যায়? দেখো অভিজিৎ, বেশি মজা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিএনএ রিপোর্ট কি বলছে? বস, ডিএনএ রিপোর্ট এই কথা বলছে যে এই মেয়েটি তৃপ্তি হতেই পারে না। কি তৃপ্তি নয়? না। তাহলে এই লাশটা কার? জানি না, এই লাশটা কার সেটা জানি না, কিন্তু এটা জানি যে এই মেয়েটি তৃপ্তি কিছুতেই নয়। অদ্ভুত বিষয়। আচ্ছা, একটা কথা বলো, তুমি বলছিলে যে 25শে আগস্টে গোডাউনে কোনো একজন লোক কোনো মেয়ের পোড়া হাত দেখেছে। হ্যাঁ, ওই লোকটা তো এই কথাই বলছিল। একটা কথা একদম পরিষ্কার অভিজিৎ, একটা নয়, 2টো মেয়ে আছে। হতে পারে গোডাউনে যে ছিল সে তৃপ্তি। এর মানে তৃপ্তি এখনো বেঁচে আছে, আর হয়তো শ্বশুর বাড়ির হেফাজতেই আছে। ও শ্বশুর বাড়ির লোকেদের খুঁজে বের করতে হবে। স্যার, ওই চাকরটাকে গিয়ে ধরি, ওই আমাদের বলতে পারবে ওরা কোথায় গেছে। ভাই শোনো, এখানে রাজেশ বলে কেউ থাকে? রাজেশ যে মহেশবাবুর বাড়িতে কাজ করে তো? হ্যাঁ হ্যাঁ, ওই। স্যার, আপনারা একটা কাজ করুন, ওই রাস্তার উপরে যে বস্তি দেখা যাচ্ছে না, আপনারা ওখানে চলে যান। কাউকে জিজ্ঞেস করবেন, যে কেউ বলে দেবে। আচ্ছা, ওদিকে? হ্যাঁ স্যার। স্যার, ওই যে রাজেশ। আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। চোখে দেখতে পাচ্ছ তুই লোকের গায়ে সাইকেল তুলে দিস, আবার বড় বড় কথা, আমি কিছু আমার গায়ে হাত তুলতে আসছিস। আরে 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 ছাড়ো ওকে, ছাড়ো ওকে, আরে 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 ছাড়ো ওকে, আরে এটা আমার মুরগি, ছাড়ো ওকে। আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন স্যার? এদিকে আয়। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে কি ছেড়ে দিন জানিস না? স্যার। হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার, আমি তৃপ্তির ব্যাপারে কিচ্ছু জানি না। তৃপ্তির বিষয়ে কিছু জানিস না? ও যে পুড়ে মারা গেছে সেটা জানিস না? হ্যাঁ, ও শ্বশুর শাশুড়ি কোথায়? হ্যাঁ, আমি জানি না স্যার কোথায় গেছে। যাওয়ার আগে ওরা তোকে কিছু বলে গেছে? যাওয়ার আগে আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, বললো 10 দশেক আসতে হবে না, আমরা বাইরে যাচ্ছি। তারপরে ওরা কোথায় চলে গেছে স্যার আমি জানি না। ওরা তৃপ্তির সঙ্গে দুর্ব্যবহার করতো না?
হ্যাঁ স্যার, সব সময় মারধর করতো। ও অন্য মেয়ের সাথে চক্কর ছিল। অন্য এক মহিলা? আগে সন্দীপ দা অন্য কাউকে এটা ভালোবাসে। আচ্ছা, কে সে জানিস? আমি ঠিক জানি না স্যার। দেখ, অকারণে জেলে যাবি, বুঝলি? যা কিছু জানিস সত্যি করে বলে দে। কোথায় গেছে ওরা? অন্য কোনো কোথাও যেখানে লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ? মালাডে ওদের একটা গোডাউন আছে স্যার। মালাডে? অ্যাড্রেসটা বল। তোকে তো এমন ভাবে মারবো যে মৃত্যু ভয় পাবে, বুঝেছিস তুই? আমাদের নামে পুলিশকে রিপোর্ট করা? হ্যাঁ বল, এত সাহস তোর? মা, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি ভুল করে বলে ফেলেছিলাম। আমি আর কাউকে কিচ্ছু বলবো না। আমি আপনাদের কথা কাউকে বলবো না। তোর কি ভরসা? যতদিন তুই বেঁচে থাকবি আমাদের আশঙ্কা থাকবে তোর তো মরে যাওয়া উচিত। শেষ করে দেবো তোকে। আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। কান্নাকাটি করে কোনো লাভ নেই। এবার এখান থেকে বাইরে তোমার লাশটাই যাবে। বাইরে গিয়ে কি করবে? এমনিতে তো পৃথিবীর নজরে মরেই গেছে। মার ওকে। না, এরকম করো না, তুমি এরকম করতে পারো না। তুমি আমার স্বামী সন্দীপ, প্লিজ। তোমাকে বিয়ে করে আমি ভুগছি, বুঝেছ? এবার আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। প্লিজ সন্দীপ, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে আমার মুখটাও দেখাবো না, প্লিজ। দূরেই তো পাঠাচ্ছি, অনেক দূরে। মার ওকে। তোমাদের নাটক এবার শেষ। জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দিন স্যার। চুপ! একটা মেয়েকে বেঁধে রেখেছো, ওকে এখানে বেঁধে মারছো আর বলছো কিছুই করনি। কেন বেঁধে রেখেছো একে? হ্যাঁ, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে ও আমাদের সত্যিটা না বলে দেয়। কোন সত্যি কথা? মিতালি কি করে মারা গেল? মিতালির মৃত্যু? আরো একজনকে মেরেছো তোমরা? না না, আমরা কাউকে মারিনি। তাহলে? আমরা তৃপ্তিকে মারার প্ল্যান বানিয়েছিলাম ঠিকই। সেদিন যখন আমরা বাড়ির বাইরে গেলাম। এখন দেখি কি করে বাঁচে। কতবার বলেছি যে এদিক ওদিক দেখে কথা বলো। আর এই দেওয়ালেরও কান থাকে, আর যদি শুনে ফেলে না তাহলে জীবন ভর জেলে পচে মরতে হবে। আরে আগে ও নিজে তো বাঁচুক, তারপর তো আমরা জেলে যাব। আস্তে বলো, আস্তে। মা, কাজটা হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি এখান আগে থেকে। চল, আমরা পিছন পিছন আসছি। চল চল। হ্যাঁ, তুই আগে যা, আমি তারপর আমরা গাড়িটা যাচ্ছি। করছি, যা, যা। তাড়াতাড়ি এসো। যা 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 যা। চুপ করে থাক। তৃপ্তিমা, এসে গেছে। হ্যাঁ মা। বৌমা, আমরা একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি খাবার টাবার তৈরি করে রেখো। হ্যাঁ, ঠিক আছে? চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো। আমাদের পুরো প্ল্যান একদম সেট ছিল। আমরা এটাই প্ল্যান করেছিলাম যে যখন আমরা ফিরে আসব তখন তৃপ্তির লাশ পাবো। কিন্তু স্যার, হলো একদম উল্টো। যখন আমরা বাড়িতে ফিরে এলাম তো আমরা দেখলাম কি আরে হে ভগবান, এ তুই কি করেছিস? তুই মিতালিকে পুড়িয়ে মেরেছিস? আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। আমি যখন ওর চিৎকারের আওয়াজ শুনে ওকে বাঁচাতে এলাম তখন নাকি এসব হয়ে গেছে। আমি কিছু উল্টো হয়ে মিতালি কোথা থেকে চলে এলো? তুই আমার মিতালিকে মেরে ফেলেছিস? তুই? না। মা, এরকম হলো কি করে? মিতালির জায়গায় তোর মরার কথা ছিল। আমাকে আমাকে মারতে চাইছিলে তোমরা? আমাকে? এইসব প্ল্যানিং আমার জন্য করেছিলে? একজন নিরপরাধ মেয়ের প্রাণ নিয়েছে তোমরা। আমি সবকিছু পুলিশকে বলে দেব। এই শোন, পুলিশের কথা যদি মুখে আনিস না, জানে মেরে দেবো তোকে। দেখ বাবা, এই কাল নাগিনী যখন তখন আমাদের ছবল দিতে পারে। এর বিষ দাঁত আমাদের ভেঙে দিতে হবে। ভয়ের কিছু নেই মা, ও যদি নিজের মুখ খোলে না তাহলে ওকে একেবারে জানে ফেলে দেবো আমি। খোকা, একটা কাজ করা যাক, একে নিয়ে আমরা আমাদের গোডাউনে বন্ধ করে রাখি। ঠিক বলছো তুমি বাবা। না বাবা, না, এরকম করবেন না, এরকম করবেন না। আর শোন,
ওকে এমন শিক্ষা দিবি যে স্বপ্নেও যেন আমাদের বিরুদ্ধে মুখ না খুলতে পারে। না না, নিয়ে যাও ওকে। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। না যা বেরো এখান থেকে। আর তারপর তোমরা গাড়িতে করে মিতালির লাশ ওখান থেকে টোল বুথের ওপাশে আবর্জনায় ফেলে দিয়েছিলে, হ্যাঁ? লাশ তো তোমরা ফেলেই এসেছিলে, তাহলে বাড়ি ছেড়ে পালালে কেন? আমরা ভয় পেয়ে গেছিলাম যে কেউ এই ঘটনাটা জেনে না ফেলে। কিন্তু তোমরা তো তৃপ্তিকে খুন করার প্ল্যান করেছিলে, সেখানে মিতালি কি করে পৌঁছলো? সন্দীপ, সন্দীপ ওকে ফোন করে ডেকেছিল। মারা যাওয়ার আগে মিতালি আমাকে নিজে বলেছিল, বাঁচাও বাঁচাও মিতালি বাঁচাও বাঁচাও। মিতালি, 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 এনো জল খাও, জল খাও। আমাকে বাঁচিয়ে মিতালি, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। আমি তোমাকে বাঁচাবো। Please, আমাকে বাঁচিয়ে না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। কারা মারবে তোমাকে? কারা? সন্দীপ, সন্দীপ ওই আমাকে ফোন করে এখানে ডেকেছিল, বলছিল যেটা কোনো ডাক্তারের সাথে দেখা করতে যাবে, সুপ বানিয়ে রাখতে বলেছিল। আমি গ্যাস অন করলাম আর ব্লাস্ট হলো। তুমি পালিয়ে যাও। কিচ্ছু হবে না তোমার মিতালি, আমি বলেছি তোমার কিচ্ছু হবে না। মিতালি, মিতালি। এটা মিথ্যে কথা, আমি কেন ওকে ডাকবো? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সব বেরিয়ে যাবে। এদেরকে লকআপে ভরো। না না, আমরা আর তুমি বিউরো চলো। চলো আমি কিছু করিনি স্যার, স্যার আমি সত্যি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। তুই মিতালিকে ফোন করিসনি? না স্যার আমি করিনি। তাহলে কে করেছে? জানি না স্যার কে করেছিল। একটা খুন হয়ে গেছে সন্দীপ, সত্যি কি তোমায় বলতেই হবে। স্যার কিন্তু আমি মিতালিকে কেন বাড়িতে ডাকবো? এই প্ল্যানগুলো তো তৃপ্তিকে মারার জন্য করা হয়েছিল। তোমার মতন হাজবেন্ড যেন কারুর না হয়। মিস্টার সন্দীপ, মরার আগে তাহলে মিতালি কেন বলল যে তুই ওকে ফোন করে ডেকেছিলি? জানি না স্যার, ও আমার নামটা কেন নিল। স্যার খোঁজ পাওয়া গেছে যে মিতালিকে ফোন কোথা থেকে করা হয়েছিল। কোথা থেকে? স্যার এই ফোনটা সন্দীপের বাড়ি থেকে করা হয়েছিল। সন্দীপের বাড়ি থেকে? কেন? আমার বাড়ি থেকে? আগে হ্যাঁ, তোমার বাড়ি থেকেই। স্যার আর ওই ফোনটা রাত 8টায় করা হয়েছিল। কিন্তু সেই ফোনটা আমি করিনি স্যার। আরে তুমি ফোন না করলেও তোমার বাড়ির লোক ফোন করেছিল হয়তো, হ্যাঁ? না স্যার, 6টার সময় তো আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম সমস্ত সেট করে। আপনি যদি চান তৃপ্তিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই 6টার সময় চলে গেছিল। যদি ওরা সবাই 6টার সময় বেরিয়ে গিয়েছে তাহলে ওদের যাওয়ার পর বাড়ি থেকে এসেছিল। পরে তো আমিও চলে গেছিলাম। আমি যাওয়ার পর বাড়িতে কে এসেছিল আর কে আসেনি আমি জানি না। কিন্তু তুমি তো বাড়িতেই ছিলে যখন মিতালিপুর ছিল, তুমি কেন এসেছিলে ফের বাড়িতে? আমি আমার মোবাইলটা ফেলে গেছিলাম, ওইটা নিতেই এসেছিলাম 10:30টার সময়। আর দেখলাম যখন মিতালি রান্নাঘরে চিৎকার করছিল। তৃপ্তি ম্যাডাম, ফোন কে করেছিল? আমি জানি না, আমি যদি জানতাম তাহলে আপনাদের বলে দিতাম। তুমি জানো বাড়িতে কে এসেছিল? হ্যাঁ না, আমি আর আর কে? কে ছিল সঙ্গে? কে আপনারা? বলা নেই কওয়া নেই এইভাবে ঢুকে পড়ছেন। এমন থাপড় দেব না 3 দিন কানের মধ্যে বাঁশি বাজতে থাকবে। মালিক! কি হয়েছে রঘু? কারা? স্যার আপনারা আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? আগে হ্যাঁ, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে, আর মিতালির খুনির খোঁজও পাওয়া গেছে। মিতালির খুনিকে আমি জেনে কি করব? আমি তো আমার মেয়ের খোঁজ চাই। কোথায় ও?
তৃপ্তি মা, কেমন আছিস তুই? কি হয়েছে মা? তুই চুপ করে আছিস কেন? মা, মা, তোর হাতে কি হয়েছে? কে পুড়িয়েছে? সেই পুড়িয়েছে যে মিতালিকে পুড়িয়ে মেরেছে। সেটা কি? আমি তাকে মেরেই ফেলবো। কি ব্যাপার, তুই এভাবে দেখছিস কেন? ও দেখছে যে একজন খুনি বাবা সম্পর্কে বলবে কি বলবে না। কি বলছেন আপনারা? হুঁশ ঠিক আছে তো? আমার স্বামীকে খুনি বলছেন? আপনি আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করুন, উনি মিতালিকে খুন করেছে কি করেনি। কি খুন করেছেন না করেননি? কি? হ্যাঁ, আমি মেরেছি মিতালিকে। আমি তাদেরকেও মেরে ফেলবো যারা আমার মেয়েকে মারতে চায়। বন্দুক নিচে করুন। এগোবেন না, খুব পস্তাবেন। বন্দুক নিচে করুন। আমি সবাইকে মেরে ফেলবো যারা আমার মেয়েকে। প্রতিশোধ নেবার জন্য আমি ওকে মেরেছি। কিসের প্রতিশোধ? তৃপ্তির শ্বশুর শাশুড়ি ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। সেই প্ল্যানটা আমি শুনে ফেলেছিলাম। এটা কেটে দাও, পুরো বাস্ট হয়ে যাবে। ওহো, আমরা বাড়িতে থাকলে তবেই না ভাসবো। যখনই তৃপ্তি গ্যাসের নবটা অন করবে, এক ধামাকায় সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের ছেলে সন্দীপ মিতালিকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবে। এই লোকগুলো আমার মেয়ে তৃপ্তিকে মারবার প্ল্যান করছে। এর মধ্যে মিতালির কি দোষ ছিল? হ্যাঁ, ও আমার মেয়ের জীবনটাকে বিষাক্ত করে দিচ্ছিল। সন্দেহ আর তৃপ্তির মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছিল। সেজন্য আমি এক তীরে দুটো পাখি মেরেছি। কি করে? সেদিন রাতে যখন আমি তৃপ্তির বাড়িতে পৌঁছলাম, আরে বাবা, তুমি? হ্যাঁ আমি। হঠাৎ করে? হ্যাঁ, আসলে হয়েছে কি মা, কয়েকদিন ধরে তোর কথা খুব মনে পড়ছিল। তাই আমি ভাবলাম আমি তাহলে মেয়ের কাছেই চলে যাই। কেমন আছিস রে মা? আমি ভালো আছি বাবা, কিন্তু তোমার কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না তো, আমি আমি একদম ঠিক আছি। আর বাড়িতেও সব ঠিক আছে। হ্যাঁ, তোর মা বলছিল যে অনেক দিন তোর সাথে দেখা হয়নি, যাও ওকে নিয়ে এসো। ব্যাস, আমি তোকে নিতে চলে এলাম। কিন্তু বাড়িতে তো কেউ নেই, সবাই বাইরে গেছে, আমি হঠাৎ করে কিভাবে যাব? বাড়িতে কেউ যখন নেই তখন তুই এখানে একা কি করবি? আরে চল 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 চল, তাড়াতাড়ি চল আমার সাথে। চল চল চল, এত চিন্তা করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে চল। তোর শ্বশুরকে কি বলতে হবে আমি বলে দেবো। ওকে, তার আগে তুমি বসো। হ্যাঁ, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ওকে। না 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 না, আমি চা খাবো না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। চল, এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। তারপর তৃপ্তি যখনই নিজের ঘরেতে গেল, আমি কিচেনে ঢুকলাম, সেটাই দেখবার জন্যে যে তৃপ্তির শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে মারবার জন্য কি প্ল্যান করেছে। তারপর আমি মিতালিকে ফোন করলাম সন্দীপের গলাতে। হ্যালো মিতালি, আমি সন্দীপ বলছি, তুমি আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, আসলে শরীরটা আমার ঠিক নেই, আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। তুমি চাবিটা সেখানেই পাবে যেখানে চাবিটা থাকে। আর
প্লিজ তুমি এখানে এসে আমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে রেখো। চলো বাবা। হ্যাঁ, তারপর আপনি আমাদের কাছে কেন এলেন? কারণ তৃপ্তি হঠাৎ নিখোঁজ হয়ে গেছিল। ওর কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। আমি ভাবলাম যে আপনাদের কাছে গেলে ওর খোঁজও পেয়ে যাব আর ওর শ্বশুরবাড়ির লোকেরও ফেঁসে যাবে। কিন্তু আপনি ভুলে গেছেন, অপরাধ কখনো লুকোনো যায় না, এক না একদিন সেটা প্রকাশ্যে আসবেই। আমার আর কি করার ছিল? আমি মেয়েকে খুবই ভালোবাসি, ওর ভালোবাসায় আমি সবকিছু ভুলে গেছিলাম। উচিত অনুচিত আমি অন্যায় করেছি, আমার বাঁচবার কোনো অধিকার নেই। আমার শাস্তি পাওয়া উচিত।